নমস্কার, স্বাগত বন্ধুরা উত্তরণ ইউটিউব চ্যানেলে। আমার দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের স্বাগত জানাই। আশা করি তোমরা এই গ্রীষ্মের দাবদাহে খুব কষ্টেতে আছো। একটু গরম খুবই পড়েছে এবং যা পরিস্থিতি, হাঁসফাঁস একটা পরিস্থিতি। তার এই পরিস্থিতির মধ্যেও কিন্তু তোমাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে হবে, কারণ তোমরা প্রত্যেকেই জানো যে সামনে জুলাই মাসের শেষ লাস্ট উইকে কিংবা আগস্ট মাসে কোনো কোনো স্কুলেতে তোমাদের যে সেকেন্ড ইউনিট টেস্ট অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা সেটা হতে চলেছে। আজকে আমি উপস্থিত হয়েছি যারা মাধ্যমিক 2027 পরীক্ষা দিতে চলেছ, তারা সেকেন্ড ইউনিট টেস্টে যে বাংলা বিষয়ে যে তোমাদের যে বহুরূপী গল্পটি আছে, সেই বহুরূপী গল্প থেকে আমি এমসিকিউ সাজেশন নিয়ে এসেছি। ঠিক শুনেছো বন্ধুরা, বহুরূপী গল্প থেকে আমি এমসিকিউ সাজেশন নিয়ে এসেছি এবং মাধ্যমিক যারা 2027 পরীক্ষা দিতে চলেছ, এই এমসিকিউ গুলো কিন্তু 2027 জন্য খুবই কিন্তু গুরুত্বপূর্ণ। মাত্র আমি 34টি, মনে রাখবে বন্ধুরা, 34টি আমি এমসিকিউ দিয়েছি এখানে সাজেশন হিসাবে, মাত্র 34টি। এই 34টি এমসিকিউ যদি তোমরা একটু দেখে যেতে পারো, নিশ্চিত কম পায় বন্ধুরা। ক্লাস 10 শিক্ষার বন্ধুরা, তোমরা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছো, বারবার বলছি, ভিভিআই গুরুত্বপূর্ণ বহুরূপী গল্প থেকে বাছাইকৃত সিলেক্টিভ মাত্র 34টি এমসিকিউ দিয়েছি। ওইগুলো করলেই তোমরা কমন পাবে নিশ্চিত। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে তোমাদের যে স্কুলে পরীক্ষা হতে চলেছে, তাই সময় না নষ্ট করে আজকের মূল বিষয় চলে যাবো বন্ধুরা। তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ইউটিউব চ্যানেলে কিন্তু তোমাদের যে ভূগোলের বায়ুমণ্ডল আছে, সেই বায়ুমণ্ডল থেকে আমি কিন্তু 5 নম্বরে 3 নম্বরে পার্থক্যের কিন্তু সাজেশন দিয়ে দিয়েছি। তাই আজকে চলে এলাম বন্ধুরা আজকে সেই মূল বিষয়ে। প্রথম এমসিকিউ প্রশ্ন, সপ্তাহে হরিদা বহুরূপী সেজে বাইরে যান 5 দিন, 4 দিন, 1 দিন, 2 দিন। প্রত্যেকেই জানো এখানে উত্তর হবে অপশন গ, 1 দিন। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম দ্বিতীয় প্রশ্নে। ভিভিআই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয় 8 টাকা 10 আনা, 8 টাকা 8 আনা, 10 টাকা 4 আনা, না 10 টাকা 10 আনা। প্রত্যেকেই জানো বাইজির ছদ্মবেশে হরিদার রোজগার হয়, উত্তর হবে অপশন ক, 8 টাকা 10 আনা। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম 3 নম্বর প্রশ্ন। খুব হয়েছে হরি, এইবার সরে পড়ো, অন্যদিকে যাও, এ কথা বলেছে ভবতোষ, অনাদি, কাশীনাথ, না জনৈক বাসযাত্রী। উত্তর হবে এই কথাটি বলেছিল অপশন গ, কাশীনাথ। চলে যাব পরবর্তী প্রশ্নে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। জগদীশবাবু বিরাগীকে প্রণামী দিতে চেয়েছিলেন 1000 টাকা, 500 টাকা, 101 টাকা, না 100 টাকা। উত্তর হবে অপশন গ, 101 টাকা। চলে এলাম পরবর্তী একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। ভিভিআই পুলিশ সেজে হরিদা দাঁড়িয়েছিলেন জগদীশবাবুর বাড়িতে, চকের বাস স্ট্যান্ডে, দয়ালবাবুর লিচু বাগানে, চায়ের দোকানে। উত্তর হবে অপশন গ, দয়ালবাবুর লিচু বাগানে। চলে যাব পরবর্তী প্রশ্নে। সে ভয়ানক দুর্লভ জিনিসটি হলো সন্ন্যাসীর দেখা পাওয়া, সন্ন্যাসীর কম্বলটি পাওয়া, সন্ন্যাসীর মতো জীবনযাপন করা, না সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া। উত্তর হবে অপশন ঘ, সন্ন্যাসীর পায়ের ধুলো পাওয়া। চলে এলাম পরবর্তী প্রশ্ন। আশ্চর্য হয়েছি, একটু ভয়ও পেয়েছি, হরিদার কোন রূপ দেখে বক্তার এমন দশা হয়েছিল? কপালিক রূপ দেখে, বাইজি রূপ দেখে, পুলিশের সাজ দেখে, না বিরাগী রূপ দেখে। উত্তর হবে বিরাগী রূপ দেখে। চলে এলাম একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিরাগীর ঝোলার ভিতরে যে বই ছিল তা হলো গীতা, মহাভারত, কোরআন, না উপনিষদ। উত্তর হবে অপশন ক, গীতা। এক সন্ন্যাসী এসে জগদীশবাবুর বাড়িতে ছিলেন 4 দিন, 3 দিন, 7 দিন, না 5 দিন। উত্তর হবে অপশন গ, 7 দিন। চলে এলাম পরবর্তী প্রশ্ন। হিমালয়ান সন্ন্যাসীর বয়স শোনা যায় 500 বছর, 300-র কম, 1000 বছরের বেশি, প্রায় 1,00,000 বছর। উত্তর হবে গ, 1000 বছরের বেশি। ভিভিআই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ। বিরাগীর মতে ধন, জন, যৌবন হলো মিথ্যা, অনর্থের মূল, বঞ্চনা সুখের উৎস। উত্তর হবে ধন, জন, যৌবন হলো বিরাগীর মতে অপশন গ, বঞ্চনা। চলে এলাম পরবর্তী প্রশ্ন। ভিভিআই জগদীশবাবু কাঠের খড়মে লাগিয়েছিলেন হীরের ফুল, সোনার বোল, রূপার বল, না সোনার চমকি। উত্তর হবে খ, সোনার বোল।
চলে এলাম পরবর্তী প্রশ্ন। নকল পুলিশ সেজে হরিদা মাস্টারমশাইয়ের কাছ থেকে কত ঘুষ নিয়েছিলেন? 4 আনা, 8 আনা, 1 টাকা না 2 টাকা? উত্তর হবে অপশন খ 8 আনা। চলে এলাম পরবর্তী প্রশ্ন। যারা হরিদাকে চিনতে পারে তারা বকশিস দেয় 2-4 পয়সা, 8 আনা, 4 আনা, 1 আনা, 2 আনা, 2-1 আনা? উত্তর হবে অপশন গ 1 আনা, 2 আনা। চলে এলাম পরবর্তী প্রশ্ন। হরিদা পুলিশ সেজে ধরেছিলেন দয়ালবাবুকে, জগদীশবাবুকে, স্কুলের 4টি ছেলেকে, লিচু বাগানের মালিককে? উত্তর হবে অপশন গ স্কুলের 4টি ছেলেকে। চলে এলাম পরবর্তী প্রশ্ন। বাসের যাত্রীরা কেউ হাসে, কেউ বা বেশ বিরক্ত হয়, কেউ আবার বেশ বিস্মিত। বাস যাত্রীদের এমন প্রতিক্রিয়ার কারণ? বাসের ড্রাইভার কাশীনাথ বহুরূপী হরিদাকে ধমক দিয়েছে। বহুরূপী হরিদার পাগল সাজাটা হয়েছে বেশ চমৎকার। হরিদা আজ একজন বাউল সেজে এসেছেন। কপালিক সেজে এলো হরিদা, আজ কোনো পয়সা নিলেন না। উত্তর হবে বহুরূপী হরিদা পাগলের সাজটা হয়েছে চমৎকার। উত্তর অপশন খ বহুরূপী হরিদার পাগলের সাজটা হয়েছে চমৎকার। চলে এলাম পরবর্তী প্রশ্ন। বড় মানুষের কাণ্ডের খবর। বড় মানুষ বলতে বোঝানো হয়েছে জগদীশবাবুকে, নিমাইবাবুকে, শ্রীপাশুকে, না এদের কাউকে নয়? উত্তরটা কী হবে বন্ধুরা আমাকে কমেন্টে জানাবে তোমরা। চলে এলাম পরবর্তী প্রশ্ন। এখানে দুটো প্রশ্ন আছে, স্ক্রিনটা একটু বড় করে দেখে নেব বন্ধুরা। সন্ন্যাসীর পায়ের ধুলো পেয়েছিলেন মিরাগীবাবু, নিমাইবাবু, জগদীশবাবু, রামবাবু? উত্তর হবে অপশন গ জগদীশবাবু। হরিদার ঘরে কতজন আড্ডা দিত? 3 জন, 4 জন, 5 জন, 6 জন? উত্তর হবে অপশন খ 4 জন। চলে এলাম পরবর্তী প্রশ্ন। বহুরূপী গল্পে পশুর নাম রয়েছে ভিভিআই, ভিভিআই 1টি, 2টি, 3টি, একটিও নয়? উত্তর হবে 1টি। এটা কি কাণ্ড করলেন হরিদা? বক্তা হলেন ভবতোষ, অনাদি, পরিতোষ, অতীন? উত্তর হবে অপশন খ অনাদি। চলে এলাম পরবর্তী প্রশ্ন। ভিভিআই জগদীশবাবুর স্বভাব কেমন? রাগী, কৃপণ, হিংসুটে, উদার? উত্তর হবে অপশন খ কৃপণ। পরের প্রশ্ন। বহুরূপী গল্পে হরিদা হ্যাট, কোট, প্যান্টুলুন পরে কী সেজেছিল? কাবলিওয়ালা, কাফালিক, কেরামিন সাহেব, বাউল? ভিভিআই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, সেকেন্ড ইউনিট টেস্টে তোমাদের আসার সম্ভাবনা প্রবল। উত্তর হবে অপশন গ কেরামিন সাহেব। চলে এলাম পরবর্তী প্রশ্ন। হরিদার শীর্ণ শরীরটা দেখে মনে হয়েছিল মহাপুরুষ, অশরীরী, অতিমানব, বহুরূপী? উত্তর হবে অশরীরী। আমরাই নিয়ে আসি কি নিয়ে আসেন ভিভিআই? চা চিনি বিস্কুট, চা দুধ বিস্কুট, চিনি দুধ বিস্কুট, না চা চিনি দুধ? উত্তর হবে আমরাই নিয়ে আসি কি নিয়ে আসেন? চা চিনি দুধ, অপশন ঘ। চলে এলাম পরের প্রশ্ন। হরিদা ঘরে মাদুরের ওপর কি পড়েছিল? পেতেছিল না, এটা কি পড়েছিল হবে বন্ধুরা? স্পেলিং মিস্টেক। উত্তরীয়, ঝোলা, গীতা, পূর্বে উল্লেখিত সবকটি? উত্তর হবে পূর্বে উল্লেখিত সবকটি। উত্তর হবে অপশান ঘ পূর্বে উল্লেখিত সবকটি। নকল পুলিশকে ঘুষ দিয়েছিলেন জগদীশবাবু, ড্রাইভার কাশীনাথ, হরিদা, না স্কুলের মাস্টারমশাই? উত্তর হবে অপশন ঘ স্কুলের মাস্টারমশাই। চলে এলাম পরবর্তী প্রশ্ন। আদুর্গা কথাটির অর্থ হলো অনাবৃত শরীর, বর্ম পরিহিত শরীর, সন্ন্যাসী বেশধারী শরীর, না ছিন্ন বস্ত্র পরিহিত শরীর? উত্তর হবে অপশান ক অনাবৃত শরীর। পরবর্তী প্রশ্ন। ভিভিআই, ভিভিআই জগদীশবাবুর সম্পত্তির মূল্য ছিল 10 লক্ষ টাকা, 11 লক্ষ টাকা, 12 লক্ষ টাকা, না 13 লক্ষ টাকা? উত্তর হবে অপশান খ 11 লক্ষ টাকা। তাহলে জগদীশবাবুর সম্পত্তির মূল্য ছিল 11 লক্ষ টাকা। এরপর যে প্রশ্নগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো এক্সট্রা তোমাদের জন্য তৈরি করে দিয়েছি, এগুলো একটু দেখে যেও। এই 5টা প্রশ্ন। বকশিস চেঁচিয়ে ওঠে কে? উত্তর হবে ভবতোষ। হরিদার মতে সব তীর্থের অবস্থান কোথায়? মানুষের বুকের ভিতর। বিরাগী জগদীশবাবুর কাছে কি চেয়েছিলেন? ঠান্ডা জল। থলির ভিতরে কি ছিল? নোটের তারা। বিরাগী রূপী হরিদার গায়ে কি ছিল? উত্তরীয়। তাহলে এই 34টা প্রশ্ন তোমরা বহুরূপী থেকে দেখেছিও, নিশ্চিত কমেন্ট পাবে বন্ধুরা। প্রশ্নটা ভালো লাগে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেও।